একটু অনুমতি দিতেন, যেটা ভালো করে সালামও দিতে পারে না ওইটাও মাহফিল বন্ধ করে দিত। কতক্ষণ ঠিক কিনা? আচ্ছা তোমরা মাহফিল দিচ্ছ, মাহফিল হবে না, ঠিক কিনা বলেন? ভাই আমাদের কিছু করার ছিল না, ওয়াজ করতে করতে মাইক কেড়ে নিত। এরকম পরিবেশ থেকে একজন আমাদের উদ্ধার করেছেন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ওই সমস্ত জালেমদের হাত থেকে হেফাজত করেছেন, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়ের আমার, আপনাদের এলাকায় মসজিদ আছে, এই মসজিদের যখন ইমাম সাহেব নিয়োগ দেওয়া হয় তখন কিন্তু আপনারা পরীক্ষা করেন যে একজন ইমামের চুল কেমন, একজন ইমামের চেহারা কেমন, ইমামের বউ পর্দায় থাকে কিনা, ইমাম হারাম খায় কিনা, ইমামের সাইজটা কেমন, এ আসলেই কি ভালো মানুষ কিনা। 400-500 জন মুসল্লির ইমামতি করবে, নেতা হবে, এটা খোঁজার জন্য আমরা মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে খোঁজ করি, ঠিক কিনা বলেন? আর আমাদের এই 16 কুপার মনে করেন একজন এমপি হবে, 2 থেকে 2.5 লক্ষ মানুষের এমপি হবে। ওর বেলায় ওই রকম ভাবে চারিত্রিক সার্টিফিকেট, ও লোক নামাজ পড়ে কিনা, ওর মুখে দাঁড়িয়ে আছে কিনা, ও ভালো লোক কিনা, সুদ ঘুষ করে কিনা, টেন্ডারবাজি করে কিনা, ও সাদাবাজ কিনা, ও ঘুষখোর কিনা, এগুলো দেখার দরকার আছে না নেই? শুধু আমরা 500 জন 1000 জনের ইমাম নিয়োগ দেব, 5-7 হাজার বেতন, ওরে মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে আমরা দেখি। কিন্তু 2 থেকে 2.5 লক্ষ লোকের নেতৃত্ব দেবে একজন চোর, একজন ডাকাত, একজন সুদখোর, ঠিক কিনা বলেন? একজন চাঁদাবাজ। আরে ভাই, একজন মেম্বার, সে মেম্বার হয়ে বেতন পায় 6 থেকে 7 হাজার, হয়তো স্যার 5 বছরে 4-5 লাখ টাকা উঠানো কষ্টকর, কিন্তু ও নির্বাচনের সময় 20 লাখ 30 লাখ টাকা খরচ করে বসে থাকে। এখন চিন্তা করেন, যেগুলো বাজেট আপনাদের আসবে, হাসিনা থাকা অবস্থায় রোডের বদলে বাস দিয়েছে, আর যারা বেশি টাকাতে মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী হবে, ওরা রোডের বদলে বাসও দেবে না, বাসপন্তু খাইয়ে ফেলবে, ঠিক কিনা বলেন? বাসপন্তু খাইয়ে ফেলবে। এখন আমরা বাস খাওয়া লোক আর চাই নে, আমরা চাই একজন সৎ, নির্ভীক, আল্লাহ ভীরু, খোদা ভীরু, কোরআনওয়ালা মানুষ, সৎ মানুষকে সংসদ ভবনের আমাদের দেশের নেতৃত্ব দিবে এমন একজন লিডার, এমন একজন নেতা আমরা চাই। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। সাইডের লোকজন কবে হুজুর ওয়াজ কি করতেছেন, এটা সব রাজনীতি হচ্ছে, ঠিক কিনা বলেন? এবার একটু কতি দেন, 17 বছর আমরা কতি পারি নেন, একটু কতি দেন আমাকে, ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইয়েরা আমার, আমার যুবক ভাইয়েরা মাহফিলে এসেছে, তাদের জন্য 2-1টা কথা না বললেই না। বলবো ভাই? আসিফ হুজুরের ডায়লগ, এখনকার শীতকাল, এখনকার শীতকাল, বলেন বলেন, শুনবেন না? আল্লাহ আল্লাহ আমাদের প্রত্যেককে উত্তম জীবন সঙ্গী দান করুক, আমাদের যুবক ভাইদের। আমার দরকার নেই, আমার একটা হয়েছে। সম্মানিত ভাইরা আমার, আজকের এই মাদ্রাসার মাহফিল, কোরআনের